الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে কি পড়তে পারবেন? চেষ্টা করব। একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহু আকবার يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر العلام الحمد لمن قدر خير وقبلا والشكر لمن نور حسنا وجمالا والشكر لمن نور حسنا وجمالا لا إله إلا الله جري لا إله إلا الله একটু জিকিরের সাথে সাথে আগে আসি, যারা যেখানে বসে একটু আগে আসি ইনশাআল্লাহ। লোক বেশি দরকার নাই, অল্প লোকই হোক, আল্লাহ ওয়ালা হোক। বেশি লোক প্রয়োজন না, লোক হোক অল্প, কিন্তু চাই এক দুজন মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে। কি বলেন? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আমরা কি আল্লাহর আপন হতে চাই না? আমার এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, যদি কোনো কাজের ব্যস্ততা না থাকি, বিশেষ করে মহল্লা ভাইদেরকে বলছি মেহেরবানি করে আজকের জান্নাতের বাগানে এসে উপস্থিত হন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জান্নাতের বাগান। একজন মানুষ যখন জান্নাতে যাবে তাকে আর জাহান্নামে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের ভালোবাসা চাই না? এই জিকির হওয়ার ভিতর দিয়ে ইনশাআল্লাহ
আমরা মেহেরবানি করে জালিস রহমান এসে উপস্থিত হব। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। বলুন, সামনে তাকালে কার নিয়ামত? আল্লাহ। পিছনে তাকালে কার নিয়ামত দেখা যায়? ডানে তাকাইলে, বামে তাকাইলে, উপরে তাকাইলে, যেদিকে তাকান কার নিয়ামত? আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। ও পৃথিবীর মানুষ, আমার নিয়ামতকে যদি তোমরা গণনা শুরু করো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রব্বে করিম আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। ওই রবের কি শুকরিয়ার দরকার না? দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায়, ও হে দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাপানিয়া রামচন্দ্রপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতিগণ, আমার আগে আলোচনা করেছেন অত্র এলাকার সুনাম ধন্য বক্তা, আপনাদের কৃতি সন্তান আল্লাহ পাক এমন একটি মুহূর্তে আপনাদের সামনে আমাকে উঠে দিয়েছেন যে রব্বুল আলামিন আপনাদের নেককার মানুষের সামনে আমার মতো একজন গুনাহগারকে উঠিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত আখরি মোনাজাত দিয়ে যার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। একটা কথা মনে রাখবেন, সামনে আমের সিজন আসতেছে, গাছে মুকুল আসবে না? এই যত মুকুল আসে সব মুকুলে কি আম ধরে? যে পরিমাণ আম ধরে গুটি আসে সব আম কি বড় হয়? যেগুলো বড় হয়
তার 80% কি পোক্ত হয়? যেগুলো পোক্ত হয়, বুঝেন তো পোক্ত না কি বলেন, যেগুলো পরিপূর্ণ পোক্ত হয় সবগুলো কি পাকে? না, যেগুলো পাকে সব কি মালিক পায়? না। আমার প্রশ্ন হলো, যে পরিমাণ গুটি এসেছিল গাছে তার কত % মালিক পায়? 1%? 1%ও পায় না। তারপরও মালিক নিজেও জানে আমার গাছে যে মুকুল আসে, যে গুটি আসে, সব আম তো দূরের কথা 1%ও পাবো না। এটা জানার পরও মালিক কি সে গাছগুলো কেটে, বাগান কেটে সাফ করে ফেলে, না তারপরও বাগান রাখে? তারপরে বাগান দেখো। শুধু তাই নয়, যখন আম বড় হওয়া শুরু হয়, দুষ্টু ছেলেরা পাকা আম ঢেল দিয়ে, পাথর মেরে, লাঠি দিয়ে ছুরিয়ে নেওয়া যায় কি যায় না? আপনাদের দেশে হয়তো নেয় না, নেই। তারপরও মালিক কেন রেখেছেন? মালিক জানে আমি যদি 1% পাই এটাই যথেষ্ট। আর 100 থাকলে তো গাছও থাকবে না। 100% যদি আমের গুটি থাকে, ওই গাছ কি থাকবে? কি হবে? ভেঙে যাবে। আমার মালিক জানে আজকে হাপানিয়া রামচন্দ্রপুর মধ্যপাড়া জামে মসজিদে ইসলামী মাহফিল হচ্ছে। আমার এই কালাম নিয়ে কথা হবে, আমার বন্ধুকে নিয়ে কথা হবে, আমার বন্ধুর হাদিস নিয়ে কথা হবে। হাফিনিয়া মাদ্রাসার কে জালসার মধ্যে যারা যাবে, সন্ধ্যাবেলা অনেকেই হয়তো ছিল, এখন তারা নাই। আমার রব জানে এখানে যতগুলো মানুষ দোয়া করবে ওটাই আমার পাওনা, এটাই চাই। এর জন্য আমি আল্লাহ জমিন ঠিক রাখছি, আসমান ঠিক রাখছি, লৌহ ঠিক রাখছি, সব কিছু ঠিক রাখছি, এমনকি কর্তৃপক্ষ মাহফিলও ঠিক রাখছেন। কি বলেন? এখন যদি একজন লোক এখানে না থাকেন, মাইকালা কি থাকবে? প্যান্ডেলওয়ালা থাকবে? থাকবে না। 100% লোক কি এখন আছে? থাকার কথাই না। এজন্য মালিক কতটুকু নিবেন, শেষ দোয়া যে করে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? কারণ এখানে ম্যাক্সিমাম মানুষের বাবা চলে গেছে, না হলে দাদা চলে গেছে, না হলে তার বাবা 100% চলে গেছে। দাদার বাবাও বেঁচে আছে, এমন কেউ আছেন কি? নেই। আমি একদিন চলে যাব, আপনারাও চলে যাবেন। মসজিদ থাকবে, মসজিদের যতদিন ইবাদত হবে, আমি কবরে গিয়ে ফ্লাক্সের মতো যদি আমির মোবাইল নাম্বার ঠিক থাকে, যে দেশ থেকে ফ্লাক্সে পাঠাক আমার মোবাইলে চলে আসবে। এমন একটি পুঁজি কি আমরা করে দিতে চাই না? চাই না? এই জন্য কি করতে হবে? শেষ দোয়া পর্যন্ত ইনশাল্লাহ থাকবো তো? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের জন্য বিশেষ দুইটা কথা আমি বলবো। আমি পবিত্র আয়াতে কারিমা সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি 2টা আয়াত, আর একটি হাদিসে পাক তেলাওয়াত করে, ছোট্ট একটি হাদিস। রাজ্য তো গভীর, আলোচনা বেশি হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের একটা জিনিস বলে যাই, আমার মনে না থাকলে আপনারা চেয়ে নেবেন। সেটা হলো, বলুন তো শুনি, আমাদের অনেকেরই জ্বর হয়। জ্বর হওয়ার পরে এই জ্বর মাপার থার্মোমিটার আছে না নাই? আছে। যদি জ্বর হয়ে যায়, ওষুধ খাক আর না খাক, ট্যাবলেট খাক আর না খাক, ডাক্তার দেখলে বলে ভাই একটু জ্বরটা মেপে দেন তো, বলে কি বলে না? যদি কারো ডায়াবেটিস হয়, ডায়াবেটিস মাপার মেশিন আছে না নাই? যদি কারো প্রেশার হয়, প্রেশার স্ট্যাথোস্কোপ দিয়ে প্রেশার মাপে কি মাপে না? এখন তো কত ধরনের মাপা, কত ধরনের মেশিন, সব মাপতে হয়। শুধু ইমানদারের ইমান মাপার প্রয়োজন নাই। কি বলেন? ঠিক? কিভাবে ঠিক হবে? আপনার ইমান আছে না নাই এটা জানা দরকার না? মাঝে মধ্যে ডাক্তারের কাছে গেলে দেখবেন ডায়াবেটিস নাই, তারপরে বলে যে একটু ডায়াবেটিস টেস্ট করেন, আছে না নাই দেখি। থাকতে পারে, নাও থাকতে পারে। প্রেশারওয়ালা প্রেশার মাপে দেখে যে আসলে প্রেশার আছে না নাই। সব কিছুর মাপতে প্রেশারওয়ালা প্রেশার মাপার দরকার আছে, ডায়াবেটিসওয়ালা ডায়াবেটিস মাপা দরকার আছে।
কিডনির সমস্যা সেটা মাপা দরকার আছে, সব মাপা দরকার আছে। ইমানদারের ইমান মাপা দরকার নাই? অবশ্যই আছে। ডায়াবেটিস বেশি হলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন, স্ট্রোক করতে পারেন। জ্বর বেশি হলে আপনার সেন্সারা হতে পারে, মারা যেতে পারেন। প্রেশার বেশি হলে স্ট্রোক করার সম্ভাবনা আছে। দুনিয়াতে চলে যাবেন, ইমান ভালো হলে জান্নাতে যাবেন, খারাপ হলে জাহান্নামে যাবেন। যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়। কি বলেন? এমন আছে যে সুস্থ ছিল 200 বছর বেঁচে আছে? নাই। 100 একটা যেতেই হবে। বেঁচে থাকার জন্য এগুলো মাপতে হয়। বেঁচে থাকার জন্য 30, 40, 50, 100 বছর বাঁচার জন্য যদি আমার ডায়াবেটিস মাপা লাগে, প্রেশার মাপতে হয়, কিডনি মাপতে হয়, হার্ট মাপতে হয়, সব মাপতে হয়। আমার ইমানের মূল্য কত, ইমান কি মাপা দরকার আছে না? এখন বলতে হুজুর আজকে প্রথম শুনলাম জীবনের, ইমানই আবার মাপা যায় নাকি? ইমান কি কেউ কোন সময় মাপছেন? মাপেছেন? আমার মনে হয় শোনেনি না যে ইমান মাপা যায়। শুনছেন? শুনেই নাই। আমি এর জন্য আপনাদেরকে বয়ানের শেষে ইমান মাপার জন্য একটি থার্মোমিটার দিয়ে যাবো ইনশাআল্লাহ। কি দিব? ইমান মাপার থার্মোমিটার। আপনার ইমান আছে কি নাই বাড়িতে গিয়ে দেখবেন মেপে, যে হুজুর যে থার্মোমিটার দিছে আমার ইমানটা কতটুক। আমার মাপলাম, আমার মেয়ের আছে কিনা, আমার বিবির আছে কিনা, আমার ছেলের আছে কিনা, আমার ভাইয়ের আছে কিনা, আমার প্রতিবেশী আছে কিনা, এইখান থেকে ইমানটা মেপে নিতে হবে। কারণ ইমান ছাড়া মারা গেলে ওই মানুষটা জাহান্নামে যাবে। পার্বতী ইনশাআল্লাহ। তারপরও আমরা চলতে ফিরতে অনেকের গুনাহ হয়ে গেছে, না হয় নাই? গুনাহ হয় নাই? নবী আলাইহিস সালাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সর্বোত্তম ওই মানুষটি যে গুনাহ করার পরে আবার তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আমাদের গুনাহ হয়ে গেছে। গুনাহ যদি হয়, গুনাহ মোচন করা দরকার আছে না নাই? মোচন করা দরকার আছে না? গুনাহ মোচন ছাড়া যদি কোনো মানুষ কবরে যায় তার জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদের জীবনে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে সকলে বলে আমিন। এই গুনাহ খাতা কেমন করে মাফ করা যায়, আমাদের আমলকে কেমন করে সংশোধন করা যায়, এই জন্যই আজকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। আরেকটি কাজ হলো, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। দুইটা পয়েন্ট। একটা হলো আমি যখন চলবো, ফিরবো, ঘুমাসবো, কথা বলবো, উঠবো, নিব, ক্যাসে কেনা বেচা করবো, যা কিছু করি না কেন কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার, যখন আমি কথা বলবো তখন সত্য কথা বলবো। এই দুইটা গুণ কি আমাদের ভিতরে আছে? এই দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে, ওই মানুষটাকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কার কি? এক নাম্বার, আমার জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, লেনদেন করতে, তাহজিব তামাদ্দুনের মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার ওঠা বসার মধ্যে, আমার লেনদেনের মধ্যে, মুআমালাতের মধ্যে, মুআশিরাতের মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব গুনাহকে সংশোধন করে দিবে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এর সাথে সৌভাগ্য আর কি হতে পারে আমাদের? এর চাইতে খুশির সংবাদ মুসলমান কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমলকে সংশোধন করে দিব। তারপরও কিছু মানুষের গুনাহ থেকে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
গুনাহ খাতাগুলোকে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। তৌফিক সে হাতে হ্যাঁ ये नेमत की खजाना, तौफीक से हाथे हैं ये नेमत की खजाना, हर मर्द की ताकत कहे उर्द निशाना, हर मर्द की ताकत कहे उर्द निशाना। এই কাজ আল্লাহ পাক সব বান্দাকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য আজকে বরাদ্দ করেছেন এই জায়গায় আসা, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে গুনাহ খাতা মাফ করার ব্যবস্থা করে দিয়েছেন। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার হালে কে বাসি বা খুদাবাস। ও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, এক নাম্বার হলো বান্দা যেই কাজ তুমি করো না কেন সব সময় মনে রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমি যেই কাজ করি না কেন, যেই কথাই বলি না কেন, যার সাথে আমি চলাফেরা করি না কেন, আমার মাকে সব সময় দেখতেছেন। মালিক যদি দেখে আমার গোলাম, আমার চাকর মিথ্যা কথা বলে, আমার হুকুম অমান্য করে চলে, পৃথিবীর মধ্যে এমন কোনো চাকর নাই যে চাকর মালিকের অবাধ্য হইয়া মালিকের সামনে কখনো গুনার কাজ করে, অন্যায় কাজ করে, আসেন এরকম? ও মুসলমান, দুনিয়ার বাদশাহ দুনিয়ার মালিকের সামনে যদি আমি দাঁড়াই, আমার অন্তরের মধ্যে ভয় এসে যায়। আর যে রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, আমাকে সুন্দর জীবন দান করেছেন, ওই রবের সামনে যদি একবার আমি গুনাহ করি, আমার আল্লাহ কতটাই গুসা হয়ে যায়। আমার আল্লাহ যদি গুসা হইয়া যায় রে বান্দা, দুনিয়া শেষ করে দিলাম, আখিরাত শেষ করে দিলাম। আমার মতো পোড়া কপাল হতভাগা, আমার মতো নিষ্ঠ মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামের, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সন্ত্রাসী, ডেঞ্জারাস সন্ত্রাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু সন্ত্রাসী নয়, মক্কার মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার আগে এত বড় সন্ত্রাস ছিল না। আবু জাহেলের একদিন কথা হলো, আবু জাহেল ভরা মজলিসের মধ্যে একটা প্রস্তাব দিল, এই মজলিসের মধ্যে কে আসো, মুহাম্মাদের তোমার কাল্লা এনে নিতে হবে। সমস্ত কাফেররা একজন আরেকজনের দিকে তাকায়, স্যার আপনি যান, আরেকজন বলে আপনি যান, আরেকজন বলে আপনি যান। কিন্তু সব লোকের প্রস্তাব, একটু মেহেরবানি করে আমাদের লিডার হলো আবু জেহেল, মুসলমানদের লিডার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেলকে বলেন, আবু জাহেল আপনি হলো আমাদের লিডার, মুসলমানদের লিডার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লিডারে ফাইট হলে ভালো দেখা যায়, সুতরাং আপনি গেলেই মনে হয় ভালো হয়। সিদ্ধান্ত হয়ে গেল। আবু জেহেল বলল, ও উপস্থিত জনগণ, ঠিক আছে তোমাদের প্রস্তাব ঠিক, কিন্তু মনে রাখো আমি যতই বড় লিডার হই না কেন, মুহাম্মদ নামে একজন ব্যক্তি, এমন ব্যক্তি যার চোখের দিকে তাকাইলে আমার পুরা মাথাটা ঘুরে, তার চোখের দিকে তাকাইলে মাথা ঘুরে, মারবো কিভাবে, কাল্লা আনবো কিভাবে। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলেন লিডার, আপনি আমাদের লিডার, ওই পাশের মুসলমানদের লিডার হলো মুহাম্মদ, মুহাম্মাদের কাল্লা আনতে আপনার মাথা ঘুরে একটা কথা বললেন,
আমি যাই, আমি এনে দিব। পুরা মজলিসের মধ্যে কেউ পারল না যে এই কাজ। ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে বলে আমি পারবো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন যাওয়ার জন্য। যাওয়ার পর কি হলো আমি ঘটনা বলতে চাই না, ঘটনা আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছেন, যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের কাল্লা আনতে গিয়ে এখন মুহাম্মাদের কাছে বিক্রি করে দিল। মুহাম্মাদের কাছে শুধু কাল্লা দেয় না রে মুসলমান, জীবনটা দিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাল্লা নেওয়ার জন্য আসলাম, আমার নিজের কাল্লা আপনি এখন দিয়া দিচ্ছি। আমার যে কথাটা বলা উদ্দেশ্য, সবচাইতে বড় সন্ত্রাস এখন কি হয়ে গেল? শুধু মুসলমান হয় না, সবচেয়ে বড় সেবক হয়ে গেল। কেমন সেবক হইলেন? খলিফাতুল মুসলিম হযরত ওমর এখন খেলাফতের আসনে বসা, সারা দিন খেলাফতের কাজ করে। যখন রাত্রি গভীর হয়ে যায়, সব প্রজারা যখন ঘুমিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুমান না। কি করেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই মানুষ এখন কি বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার নয়, ২২ লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার দাঁড়াইতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন আর ঘুমায় না। রাত্রি যখন গভীর হয়, একা একা চলতেছে, রাস্তার মধ্যে চলতে চলতে দেখে কোথায় কোন মানুষ বিপদে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা, চলতে চলতে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলন কেমন ছিল। আস্তে আস্তে চলে, কোনো মানুষ নাই, সাথে কোনো বডিগার্ড নাই, কোনো কিছুই নাই। অনেক দূরে দেখতে একটি বাতি দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে বাতি। ওই সময় তো কিছুই ছিল না, এরকম কারেন্ট ছিল না। অনেক দূরে আলো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোকে লক্ষ্য করে চলতে লাগলেন। যাইতেছে, যখন কাছে গেলেন, এমন সময় দেখে শুধু আলো না, কিসের ছোট্ট ছোট্ট বালকদের কান্নার আওয়াজ পাওয়া যায়। ও মুসলমান, কিসের জন্য হইল এই চিন্তাটা? আল্লাহর ভয় যখন কার অন্তরের মধ্যে ঢুকে, আল্লাহ রাব্বুল বলেন ওই মানুষটাকে জান্নাতি মানুষে পরিবর্তন করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা রাস্তা গাইতেছেন। এমন সময় দেখে যতই কাছে যায় ততই কান্নার আওয়াজ পাওয়া যায়, বাচ্চাদের কান্নার আওয়াজ। আরো কাছে যাওয়ার পরে দেখে একটা মহিলা কি যেন জাল করতেছে, পাতিলিন জাল করতেছেন। ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলো গড়াগড়ি দিয়ে বলছে, মার কত দেরি হবে, সহ্য হয় না। এই কথা যখন বলে, আবার কান্না শুরু করছে। মা বলে, বাবা একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরে তোমার খানা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আমরা কতই না খানা খাই। সাহাবায়ে কেরামের যত খানা ছিল না রে মুসলমান, তাদের ভিতরে আল্লাহ পাকের ভয়। খানার কত কষ্ট, আজকে খানার কোনো অভাব নাই। সন্তানটা খানা খাইতে চায় না, মা কত কষ্ট করে খাওয়ায়। আগের যুগে খানা ছিল না, তারা খানা পাইতো না। এমন একজন বুজুর্গ, সাধারণ বুজুর্গ নয়, হযরতে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তিনার খোদার কারণে চলতে পারেন না। একদিন নদীর পাশে দাঁড়িয়ে আছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধার যাতনা, ক্ষুধার ব্যথা অন্তরে লইয়া পেটের মধ্যে দাঁড়িয়ে আছে, মনে বড় টেনশন। এমন সময় তাকায় দেখে নদীতে
একটি ডালিম ভাসতে ভাসতে যায়। মোবারক রহমতুল্লাহি আলাই চিন্তায় পড়ে এই ডালিমটি একটু নি, পেটটা কমসে কম ঠান্ডা করে ডালিমটা নিলেন। খাওয়ার পরে হঠাৎ হুঁশ পেল, কি করলাম আমি, একটা ডালিম অন্যায় করে খেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীরকে গঠন করা হয়েছে হারাম খাদ্য দ্বারা। এই ডালিমের খানা আমার তো ভিতরে চলে গেল, এর দ্বারা তো রক্ত হয়েছে, শরীরের মধ্যে মাংস হবে। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে একটা ডালিমের জন্য আমার জাহান্নামে যেতে হবে রে মালিক। এখন আমি কি করব? এবার নদীর পাশ দিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছে, উজানের দিকে যাইতেছে। কোথায় থেকে আসছিল? যাইতে যাইতে মুবারক রহমতুল্লাহি আলাইহি দেখে সে নদীর উপরে একটি ডালিম বাগান। সেই বাগানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর বান্দা মুবারক রহমতুল্লাহি আলাইহি মালিককে জিজ্ঞাসা করে, ভাই আপনার বাগানে সম্ভবত একটা ডালিম পানিতে পড়ে গিয়েছিল, ডালিমটা আমি খেয়ে ফেলেছি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। এবার মালিক কি বললেন, ডালিমটা আমি ক্ষমা করতে পারি, তবে এই ডালিমের জন্য কমসে কম তোমার 10 বছর আমার বাগানে পাহারাদারি করতে হবে। কয় বছর? 10 বছর। কয় কেজি বাদামের জন্য, কয় কেজি ডালিমের জন্য? একটা ডালিমের জন্য 10 বছর তার বাগানে খেদমত করতে হয়। আজকে আমাদের দেশের টাকা যারা বিদেশে দিয়েছে, কয় বছর খেদমত করতে হবে? জি, হিসাব নাই। এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, বাংলার একটা টাকাও বিদেশে যেত না, টাকা তোদের মানুষও যাইতো না। কি বলেন? শুধুমাত্র সব ছিল, হাত পা মুখ কান সব ছিল, ভিতরে আল্লাহর ভয় ছিল না। যার কারণে আমাদের কষ্টের টাকা, আমাদের প্রবাসী ভাইয়েরা, আমি তো সচক্ষে দেখে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবেন, কথা মনে রাখবেন। আমি তো সচক্ষে দেখে গেছি আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে। আমি একদিন এক প্রবাসী ভাইকে মদিনা জিজ্ঞাসা করলাম, ভাই এই যে এত রোদের ভিতরে এত তাপ, আপনারা কিভাবে থাকেন? আপনাদের কষ্ট হয় না? উনি বললেন, হুজুর এমনও হয়েছে সারাদিন কাজ করে নাক দিয়ে রক্ত বের হয়। আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো, মূর্খ মানুষগুলো বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিজের দেশে আনে, আর আমাদের শিক্ষিত নামে কিছু কলঙ্ক আছে, তারা দেশের টাকা অন্য জায়গায় পাচার করে। ঠিক না জোরে বলেন? মুসলমান হিসাব করতে হবে, দুনিয়াতেও হিসাব দিতে হবে, আখিরাতে আল্লাহর দরবারে হিসাব দিতে। বলেন কথা ঠিক কিনা? প্রয়োজনের জন্য আমাদের দুর্বল আন্দোলন কায়েম করতে হবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। দেশের টাকা কখনো অন্য দেশে যে বানাবেন, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানব না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে জুড়ে বসলো মির্জাফরের বেশে। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে জুড়ে বসলো মির্জাফরের বেশে।
ওদের করতে নিস্তেনাবুদ, ওদের করতে নিস্তেনাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না জোরে বলেন? আমরা মুসলমান জাতি একমাত্র আল্লাহকে ভয় পায়, দুনিয়ার অন্য কোন শক্তিকে মুসলমান ভয় পাইতে পারে না, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে খোঁজ নেই, হিসাব নেই, দেখা গেছে মুসলমানের ঘরে সন্তান মুসলমানের সাথে নামাজ পড়ে, মুসলমানের সাথে মসজিদে যায়, মুসলমান ঈদ মাঠে যায়, ঈদের নামাজ পড়ে, কুরবানি জবাই করে, তারপরও মুসলমানদের আলেম ওলামাকে দেখতে পারে না, টুপিওয়ালাকে দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? ওরাই হলো দেশের জন্য সবচেয়ে বড় সন্ত্রাসী, এরাই হলো দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর কথা, ঠিক কিনা? আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, তার দ্বারা কোনো গুনাহ বাদ যেতে পারে না। সুতরাং মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর ভয় অন্তরে আনা। আমরা পারব তো ইনশাআল্লাহ? হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? 10 বছর। ঠিক আছে, আমি 10 বছর আপনার গোলামি করব, ম্যানেজারগিরি করব, খাদেম হয়ে থাকব, দুনিয়াতে কষ্ট হইতে পারে, আখিরাত নষ্ট করতে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একদিন না, 2 দিন না, 10 বছর যখন হয়ে গেল, মালিক একদিন চিন্তিত অবস্থায় আসলেন, জিজ্ঞাসা করলেন, কি এত চিন্তা কিসের? এত চিন্তা কিসের তোমার? মালিক বলল, আমার ঘরে একটি মেয়ে আছে, আমার মেয়েটা বিবাহ দিতে হবে, কোন জায়গা আমি মেয়েটা বিবাহ দেব? এবার গোলাম বললেন, স্যার টেনশন করবেন না, আপনার ঘরে যে মেয়ে আছে, মেয়েটা কেমন দেখে বিয়ে আপনি বলে দিচ্ছি, শুনে নেন। যদি দিনদারে চান মুসলমানের সাথে বিবাহ দেন, যদি দিনদারি না চান, টাকা চান, খ্রিস্টানদের কাছে বিবাহ দেন, আর যে সুন্দর চান ইহুদিদের কাছে বিবাহ দেয়া দেন। কি এত সুন্দর প্রস্তাব! বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি রে, আমার মেয়ে তো বিবাহ দেওয়া দরকার, তাহলে কেমন করে বিবাহ দেব? আমাদের গোলাম বলেছে, যদি বিবাহ দিতে হয় মুসলমানের সাথে দিনদার পাবেন, আর খ্রিস্টানদের টাকা পাবেন, ইহুদিদের কাছে সুন্দর পাবেন। বিবি বললেন, কোনো সমস্যা নাই, আমরা মুসলমানের সাথে বিবাহ দিব, কারণ সম্পদ আজকে আছে কালকে নাই, আর ইসলাম যদি কারোর মধ্যে থাকে, দুনিয়া এবং আখিরাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এইবার বললেন, এই পৃথিবীর মধ্যে আমার জানা মতে সবচেয়ে বড় পরহেজগার মুত্তাকি হলো আমাদের এই গোলাম মুবারক রহমতুল্লাহ আলাইহি। বললেন, তার সাথে আমাদের মেয়েটা বিবাহ দিয়ে দিব। এই কথা বলতেই স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করল, আমাদের মেয়ে তার সাথে বিবাহ দিয়ে দিব। এবার বিবাহ হয়ে গেল। আমার এখানে প্রশ্ন, আসলে কি বিবাহের জন্য আসছিলেন? কিসের জন্য আসছিলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। কি বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। অথচ কি হলো এখন? টাকা পয়সা, অর্থ সম্পদ, বিবি সহ। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের জন্য পাইলেন? আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। আল্লাহর ভয় মস্ত বড় ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে উপরে উঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলতে রাস্তার মধ্যে চলতে যে দেখে একটি সুন্দরী মেয়ে ঘরের মধ্যে নয়, ফাঁকা জায়গার মধ্যে রান্না করে, আর বাচ্চারা বসে বসে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে আওয়াজ দিলেন, ও মা, তুমি কে? এত রাত্রিতে কেন তুমি রান্না করছো?
রান্না যদি করতে হয় এত দেরি করলে কেন? সন্তানদের কেন কষ্ট দিলে? আল্লাহর বান্দি ডাক দিল, আগন্তুক কে তুমি? তোমাকে চিনি না। এত রাত্রি কি আসছো আমার নিকটে? তুমি চলে যাও, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আল্লাহর বান্দি এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো? আমার একটি প্রশ্ন, তুমি কোথায় থেকে এসেছো বলো শুনি। আল্লাহর বান্দি বলেন, কে তুমি? আমাকে বিরক্ত করো না, তুমি চলে যাও। উত্তর দে মা, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহর বান্দি ডাক দিল, আগন্তুক ব্যক্তি তোমার কাছে বলে কি আমার লাভ হবে? শুনো, আমার বাড়ি এখান থেকে অনেক দূর। আমি একজন মুজাহিদের বিবি। ওমরের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন। ওই জালেম ওমর আমার কোনো খবর নিল না। আমি শুনেছি ওমরের দেশে আসলে নাকি তারা কিছু দান খয়রাত করবে, আমার সন্তানদের কিছু দেখাশোনা করবে। এই জন্য আমি এসেছি আল্লাহর বান্দা। ওই জালেম ওমরের কাছে আমি একটু দেখতে চাই, আল্লাহর দরবারে যেন জালেম ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করতে পারি। কাক বলতেছে? ওমরে কি বলতেছে? কথাটি বলতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাইতুল মালের দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর সালেমকে ডাকল, আসলাম আর দেরি করিস না, আজকে আমার দুনিয়াতে চলে গেলেই ভালো হইতো রে আসলাম। আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দরজাটা খোল, বস্তাটা দে, এখানের মধ্যে আটা ঢোকা, লবণ ঢোকা, সব কিছু ভর। আমি ধরছি বস্তাটা পরিপূর্ণ ভর্তি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, তাড়াতাড়ি করে বস্তা আমার মাথায় উঠাই দে। আসলাম বলেন, না ও খলিফাতুল মুসলিমিন, আমি তো নেওয়ার জন্য যথেষ্ট। আসলামটারে তার মাথায় নেওয়ার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথায় নেওয়ার জন্য আসলাম বলেন, আমাকে দেন। ওমর বলেন, না আমাকে দাও। আসলাম বলেন, না আমাকে দেন, আমি তো নেওয়ার জন্যই আছি। দৌড়ে কোথায় নিয়ে যাবেন বলেন আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম একটু দাঁড়া, আমার কথা শুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ওমর তুমি এই গুনাহগুলো করেছিলে, গুনাহ যদি একটা বস্তার মধ্যে ভরে মাথায় উঠায় দেয়, বলো তুমি নিবে কিনা? আসলাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই কাজ তো করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম আজকে দুনিয়ার মধ্যে তুমি বস্তা নেওয়ার জন্য টানাটানি করো, আখিরাতে তুমি গুনাহ নেওয়ার জন্য টানাটানি করবে না। আর দেরি করিস না, বুঝতে পারছি তুমি স্বার্থপর, তাড়াতাড়ি করে আমার মাথায় বস্তা উঠায় দাও। খলিফাতুল মুসলিমিন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ও দর মালিক, আমি যাইতে যাইতে যদি কোনো সন্তান দুনিয়াতে বিদায় নিয়ে যায়, আমি যাইতে যাইতে তাদের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, আসলাম পিছনে পিছনে দৌড়ায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা আপনি একটু দূরে সরেন, আটাগুলো ছেনে নেন, আপনি একটু রুটিটা বানান, আমি ভাজার কাজটা করে। এবার আল্লাহর বান্দি রুটি ছেনে বানানো শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি ভাজার কাজ করেন। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি ভাজা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি লইয়া সন্তানগুলোকে একটা একটা কোলে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে কোলে নেয়। আল্লাহ বান্দিকে ডাক দিল, আল্লাহর বান্দি একটা চাদর দেন, একটা বিছানা দেন, পাটি দেন, বিছায় তাদেরকে খানা খাওয়াই। আল্লাহর বান্দি বলো, আগন্তুক ব্যক্তি তুমি কে? তোমাকে আমি চিনি না।
একটা পাটি যদি থাকতো তাহলে কি আমি এখানে আসতাম, বিক্রি করে সন্তানদেরকে খানা খাওয়াইতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে বসে বললেন, একটা সন্তানকে জাগ্রত করলেন, কোলে উঠাইলেন, রুটিগুলো ছোট্ট ছোট্ট টুকরা করে সন্তানের মুখের মধ্যে খাওয়ানো শুরু করলেন। একটা খাওয়ানো শেষ, আরেকটা সন্তান কোলে নিলেন, তাকেও খাওয়ানো শেষ হয়ে গেল, আরেকটা সন্তান তা কোলে নিলেন, তাকেও যখন খানা খাওয়ানো শেষ হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, মা, আপনার 3টা সন্তানের খানা হয়ে গেল, এখন আপনি একটু খান, আপনি খানা খান। এবার যখন খানা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আপনি রাখেন, এই খানা তো বেশিক্ষণ পর্যন্ত যাবে না। একটা কথা মনে রাখবেন, আগামীকাল খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাবেন, আপনার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা দেখবেন। আল্লাহর বান্দি যায়, চলে যাইতেছে। ওমর ডাক দিও, আল্লাহর বান্দা, যুবক একটু দাঁড়াও, আমি তোমার কাছে একটা ফরিয়াদ রাখি। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, একটু তুমি সাক্ষী রাখো, জালেম ওমরকে যেন আল্লাহ পাক বিচারে কাঠগড়া দাঁড়ায় করাইতে পারে। আমি একজন গরিব মানুষ, আমি একজন মুজাহিদের বিবি, দুনিয়ার মধ্যে ওমরের বিচার করার ক্ষমতা আমার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওমরকে আমি দাঁড় করাবো। চিন্তা করে দেখো রে যুবক, শৈলে শক্তি থাকলে কি না করে আজকে বাংলার জমিনে দেখেছেন। শৈলে শক্তি থাকলে, চেয়ার আর পাওয়ার থাকলে, অর্থ সম্পদ থাকলে কিছুই পিছনে তাকানোর সুযোগ নাই। কিন্তু যখন কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, ওই বান্দা দ্বারা কখনো গুনাহ হয় না। খলিফাতুল মুসলিমিন বলেন, ঠিক আছে মা, টেনশন করার দরকার নাই, আগামীকাল দেখা হবে। একটু ওমরের দরবারে যাবেন, দেখবেন সেখানে আপনার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছেন, হঠাৎ করে বলেন, বাবা একটু দাঁড়াও, তোমার নামটা কি বলো, আমি আল্লাহর দরবারে একটু 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে খলিফা ওমরের পরিবর্তে তোমাকে যেন খলিফা বানায়। কমসে কম কিছু না করতে পারলেও আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার দুনিয়া আখিরাতটা সুন্দর করে দেয়, তোমার মতো মানুষকে যেন এই দেশের খলিফা বানায়, ওমরকে বাদ দিয়ে যেন তোমাকে দেশের খলিফা বানায়। আমি আল্লাহর দরবারে দোয়া করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একজন আল্লাহর বান্দা, মানুষের সেবায় করল আমার ধান্দা, এটুকি আমার পরিচয়। সকাল হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন, পয়গম্বরদের কেমন ভালোবাসতেন রে যুবক। আল্লাহর ভয় অন্তর রাখতেন, নবী আলাইহিস সালামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকে পয়গম্বরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কত কুরুক্তি হয়, মুসলমান নীরবে নীরবে সইতে থাকে না। আল্লাহর বান্দা, মুসলমান আল্লাহর বিরুদ্ধে কথা হবে, সহমত হইতে পারে না। মুসলমান নবীর বিরুদ্ধে কথা হবে, এটা কখনো মুসলমান সইতে পারে না। কারণ মুসলমান তো আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালামের উম্মত। নিজের বাবাকে কিছু বললে মুসলমান সইতে পারে না, অথচ আমার নবীকে কিছু বললে মুসলমান কেমনে সইতে পারার কথা নয়। কি বলেন, কি সম্ভব? এখন তো নবী বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত বলা শুরু হয়ে গেছে। কি বলেন? এই যে বাউল আবুল কালাম সরকার আল্লাহ রাব্বুল আলামিনের বাজে মন্তব্য করেছে, অবশ্য গ্রেফতার হয়েছে। আমরা এখান থেকে প্রস্তাব জানাই, শুধু গ্রেফতার নয়, কঠিন শাস্তির সম্মুখীন দায় করতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন দায় করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। মুসলমান সব কিছু ছাড়তে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়তে পারে না।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়তে পারে না মুসলমান। আমার গত কয়েকদিন আগে অত্যন্ত জ্বর, ঠান্ডা হয়েছিল, যার কারণেই একটু গলাটা বসা। যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আমরা আল্লাহ নবীর উম্মত হতে চাই। প্রয়োজনে জীবন দিতে পারে মুসলমান, তবু নবীর কটূক্তি সহ্য করতে পারে না। কে বলেন সহ্য করা সম্ভব? বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের শত্রুরা পাবি না রে হাই পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান, ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে আঘাত দিলে এ প্রাণে আর সহে না, নবীজিকে আঘাত দিলে এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, ঠিক কিনা ধরে বলেন? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তৌহিদ এই জনতা পায় না কবু ভয়। আপনি ভয় পান নাকি? নবীজির জন্য জীবন দিতে হয় মুসলমান, স্বতঃস্ফূর্তভাবে মুসলমান জীবন দিবে, তবু নবীকে গালি দিবে, অপমান করবে, কটূক্তি করবে, মুসলমান সইতে পারে না। বলেন ঠিক কিনা? নবীজিকে যদি কেউ গালি দেয় তার দুনিয়াতে থাকার অধিকার নাই। এজন্য নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ঠিক আছে আসবেন। ওমর সকাল হওয়ার সাথে সাথে তার গোলামদেরকে বলল, গোলাম শোন, আমার একটা কথা শোন, এই যে বাগানে ঢুকবি, খেজুরের বাগান, খেজুরের বাগানে যাওয়ার পরে এই বাগান থেকে 7-8টা বড় বড় ডাল কাটবি, মোটা দেখে কেটে সুন্দর করে লাঠি বানা আমার কাছে নিয়ে আসবি। আর পুলিশ বাহিনীকে পাঠালো, যাও যা দেখো অমুক মাঠের ভিতরে 3জন ছেলে একটা মেয়ে মহিলা আছে, অত্যন্ত সম্মান করে শ্রদ্ধা ভক্তি করে পর্দা মেনটেন করে তাকে নিয়ে আসবে। খবরদার তার সম্মানে যেন কোনো ধরনের আঘাত না হয়। আর বিবি কি বললেন? ফজরের সময় বিবি কোটে বললেন, বিবি শোনো, আজকে তোমার বাড়িতে এমন একজন মেহমান আসবে, পৃথিবীতে এত দামি মেহমান তোমার জীবনে আর আসে নাই, আসবেও না। সুতরাং তোমার যতটুকু খানা সম্ভব সবচেয়ে দামি খানা তুমি পাক করবে, রান্না করবে। সব জায়গায় কাজ চলতেছে। এবার মুসলমান মুজাহিদরা চলে গেলেন মহিলার কাছে। আল্লাহর বান্দে মহিলা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। খানার চিন্তা নাই, সন্তানও খানা খেয়েছে, নিজেও খানা খেয়েছে। এমন সময় পিছনতে সালাম, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি। সালাম দেওয়ার পরে আল্লাহর বান্দি তাকায় দেয়, সর্বনাশ, কে আপনারা? আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আপনার কাছে ওমর ডেকেছেন, খলিফাতুল মুসলিম ওমর আপনাকে ডেকেছেন। আল্লাহর বান্দির মনের মধ্যে ভয় হয়ে গেল, সর্বনাশ, কি বলেছি? ওই রাত্রে যে আগমন করেছিলেন হয়তো ওমরের কোনো গুপ্তচর হবে, আমার সব কথাগুলো সেখানে তো পৌঁছে দিয়েছে, আমি তো তাকে অনেক কিছু বলে জালেম বলেছি। ও আল্লাহ, আজকের দিনটাই হয়তো আমার জীবনের শেষ দিন, কারণ ওমর এমন এক যে ব্যক্তি, যেই দরবারে একবার যদি ফাঁসির আদেশ হয়, পৃথিবীর এমন কোনো আদালত নাই যেখান থেকে ফাঁসির আদালত, ফাঁসির রায় আবার খণ্ডন করা যায়। আল্লাহর বান্দী সন্তানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো, আমার বাবা, হয়তো
আমার জীবনে আজকে তোমাদেরকে সিজদা কোনোদিন দেখতে পারবো না বাবা, জীবনের মতো দেখে নাও। আমি তোমাদেরকে দেখিনি, কারণ ওমর ডাকতে পাঠিয়েছেন। রাত্রে তাকে জালেম বলেছি, বিভিন্ন কথা বলেছি, আমি বলেছি, গুপ্তচরকে হয়তো বলেছি তাকে যেন আল্লাহ পাক খলিফা বানায়, ওমরকে যেন না বানায়। ওমরের জন্য আল্লাহর দরবারে মামলা করার কথা বলেছি। বাবারা জীবনে তো কোনোদিন দেখতে পারবে না, আজকে আমাকে সিজদাকে দেখে নাও। কথাটি বলতে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, আল্লাহর বান্দি কান্না শুরু করলেন, সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। পর্দা মেনটেন করে আস্তে আস্তে রওনা দিয়েছেন। যাইতে যাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা রয়ে গেলেন, সিংহাসনে আছেন। আল্লাহর বান্দি জীবনে ওমরকে দেখে নাই। চিন্তা করলেন, এই জালেমের ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব, কমসে কম এক নজর দেখে নিয়েছি লোকটা কেমন। এবার চোখ থেকে পর্দা সরানোর সঙ্গে সঙ্গে দেখে, কি ব্যাপার, গত রাত্রিতে এই লোককে আমি দেখেছিলাম, ইনার সাথে তো কথা বলেছি, ইনি কি তাহলে সে ওমর কিনা? সর্বনাশ, এটা গুপ্তচর না, নিজেই তো হলেন খলিফাতুল মুসলিম হযরত ওমর। আজকে আমার বাঁচার কোনো উপায় নাই, এখন হয়তো দুনিয়াতে বিদায় নেওয়ার পালা। সন্তানদেরকে একে একে কোলে না শুরু করলেন, দুই গালে চুম্বন দেওয়া শুরু করলেন। বাবা আর কোনোদিন আমাকে দেখতে পারবে না, শেষ দেখা দেখে নাও, আর কোনোদিন আমাকে পাবে না, শেষবার মতো আমি তোমাদেরকে বিদায় জানাই রে বাবা, আমাদেরকে তুমি বিদায় জানাই দাও। এইবার যখন বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা সামনে আগায় আসেন। এই যে আমার পাগড়ি নেন, আমার পাগড়ি নাই, যে মাথার মধ্যে গাম আমি গিরু দিয়ে দিলাম, আমার ঘাড়ের মধ্যে বাঁধান, ঘাড়ের মধ্যে বাঁধায় আপনি টানতে থাকেন, টানতে থাকেন। এই যে 7-8টা খেজুরের ডাল আছে, যত ইচ্ছা দুনিয়াতে বিচার করেন, তবুও যেন আল্লাহর দরবারে আপনি বিচার দিবেন না, আপনি বিচার দিবেন না। কারণ দুনিয়ার বিচার সহজ হয়, আখিরাতে বিচার সহজ হবে না। মা আমার ভুল হয়ে গেছে, কেন আমি আপনার খানা আগে পৌঁছাইতে পারি নাই, মেহেরবানি করিয়া আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর বান্দি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও তোর মালিক, কোন তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইলা, যে ওমরকে আমি এত গালি দিয়েছি, ওমরকে আমি কত বাজে মন্তব্য করেছি, আজকে ওমরের আসল চেহারা দেখলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মা জান, দুনিয়াতে যত ইচ্ছা আপনাকে মারেন, খেজুরের ডাল আরো লাগে আরো এনে দিব, তবু আপনি ওটা করেন। দুনিয়াতে আমার বিচার করে শেষ করবে না, আখিরাতে বিচার না হয়। আল্লাহ ওয়ালা যারা হইতে পারে দুনিয়ার বিচার চায়, আখিরাতে বিচার চায় না। এই জন্য যারা আল্লাহ ওয়ালা মুসলমান, ফাঁসির মঞ্চ যদি তারা যায়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায় রে আল্লাহর বান্দা। মুসলমান তো এমন জাতি, মুসলমান জীবন দিতে পারে, মুসলমান ঈমান দিতে পারে না। মুসলমান জীবন দিবে, মুসলমান ঈমান দিতে পারে না রে আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মুসলমান জীবন দাও, অন্তর দিও না, ঈমান দিও না। ঈমান চলে গেলে একদিন 2 দিন না, লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। আর যদি ঈমান থাকে, তুমি শহীদ অবস্থায় দুনিয়াতে বিদায় নিতে পারো মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শিখাইলেন? আমরা বাংলার জমিনে কি দেখেছি? মুসলমান, মুসলমানরা জীবন দেয়, মুসলমান ঈমান দিতে জানে না। তৌফিক সে হাতে হ্যায় নেমত কে খাজানা,
तौफीक से हाथे हैं ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। अपना मने करें আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছে, কিন্তু তাদের কিছু কিছু কাজ এমন মনে হয় যেরকম তাদের কোনো জ্ঞানই নাই। যেরকম আল্লাহ পাকের কিছু বান্দা ছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল কয়টা? 11টা ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা কূপের মধ্যে ফেলে দিয়ে নিয়ে আসলো, আনার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে একটা কাপড় নিয়েছিল, কাপড়, যে কাপড়ের মধ্যে কৃত্রিম রক্ত লাগায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘে খাইছে বলে ঘোষণা করেছে। আপনারা জানেন ঘটনা। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, এই কথাটা বোঝা যায় তারা মনে হয় বোকা ছিল, বুদ্ধিশুদ্ধি কম ছিল। ভাইরা একটু কথা শুনেন, হয়তো জীবনে তথ্য আপনার কোনোদিন পান নাই, এমন কিছু তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাব। মুসলমান ও মুসলমান, আমরা অনেকে মনে করি ফাঁসি দিলে, হত্যা করলে একদিন না একদিন জিরো হয়ে যাবে, মানুষ ভুলে যাবে। এটা কোনোদিন সম্ভব না মুসলমান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা কত জ্ঞানী, একটা ঘটনা আপনাদেরকে বলে যাই, হয়তো জীবনে শুনেন নাই ঘটনা আপনারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা কত জ্ঞানী ছিল, কিন্তু অজ্ঞানের মতো কাজ করলো। আপনারা জানেন, সাধারণ মানুষ জানে, একজন মানুষকে যে বাঘে খায় তার জামা কখনো ঠিক থাকতে পারে না, ছিঁড়ে যাবে, কেটে যাবে, ফিরে যাবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা শুনেছেন বাঘে খাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঘে খাওয়ার পর তার জামাটা কিন্তু কাটেও না, ফাড়েও না, ছিঁড়েও নাই। এই জন্য তিনার বাবা কি বলেছিলেন? ও রাব্বুল আলামিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন এরা দেখলেন, তখন তিনি বলেছিলেন, না না, এটা কখনো সম্ভব হতে পারে না, কারণ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত সুন্দর সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোনো পানিকে যখন কেউ ধরে, ওরা কাপড় চোপড় ঠিক থাকে না, চামড়া ঠিক থাকে না। এটা দ্বারা প্রমাণ হয় তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হত্যা করেছো, এই জামাই হলো তার প্রমাণ। ইউসুফ কখনো বাঘে খায় না। এর কয়েকটা কথা আছে, আমি একটা বলবো। আপনারা মনে করেন যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মনে হয় একেবারে বোকা ছিল। মনে রাখবেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হোক না কেন, একদিন না একদিন তার কুলু বের হবেই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে এক ভাই বলতেছে, ভাই রে, আমাদের আগে এই দিকে একটা গরু গেছে। আরেক ভাই বলতেছে, হ্যাঁ, ওই গরুটা গাভী ছিল। কি গরু ছিল? গাভী গরু ছিল। আরেক ভাই বলতেছে, না হ ভাই, ওই গরুটার পেটে বাচ্চা ছিল। আরেকজন, হ ভাই, ঠিকই বলেছ, ওই গরুটা কানা ছিল। কানা বুঝেন তো, এক চোখ দেখে না। আল্লাহর কি কাম, ইনারা 10 ভাই গল্প করতে করতে যাচ্ছে, পাশের বাড়ি সেই গরুটা ছিল, গরুটা 2 দিন আগে চুরি হয়েছে। বাড়ি থেকে দৌড়া বেরোচ্ছে, কে আপনারা, কে, দাঁড়ান দাঁড়ান, আমার গরু আপনি চুরি করছেন। না না না, আমরা পয়গম্বরের সন্তান, আমরা নবীর ছেলে, আমরা কোনো কাজ করতে পারি না। না, তাহলে আমার গরুটা গাভী ছিল, কে বলছে আপনাকে? অনুমানে বলছি। গরু পেটে বাচ্চা ছিল, কে বলছে আপনাকে? অনুমানে বলছি। তাহলে গরু যে কানা আছে সেটা কেমন করে বললেন? তো এটা অনুমানে বলছি। অনুমানের কথা এত ঠিক হয়? নিয়ে গেছে বাদশার দরবারে, নিয়ে যাওয়ার পর শেষ করে দেব। বাদশার দরবারে নিয়ে গেছে,
বাদশা চিন্তা করলো আগে যে এত অত্যাধুনিক ইয়ে ছিল না, তে বলছে তাকে কয়দিন বাড়িতে রাখো। ওরা কোনো গল্প টল্প করে কিনা দেখি, শুনে ওদের ভিতরে কোনো গল্প হয় কিনা। চোররা যখন একা একা ঢুকে একা একা থাকে তখন ওদের ভিতরে গল্প হয় না? গল্প হয়। বাদশাহ ওদেরকে মেহমানদারিতে খানা বিনা করছে, মেহমান খান রাখতে দিছে, অত্যন্ত সুন্দর এরিয়া, পরিবেশ ভালো। ওরা গল্প করতেছে, খানা দিছে সামনে। তো এক ভাই আরেক ভাইকে বলতেছে, আগের যে কিন্তু ভাই ভাইদের খুব মিল ছিল, যদি এত সুন্দর বাড়িঘর ছিল না, ভাই ভাই খুব মিল ছিল, একসাথে 3-4 ভাই 10 ভাই শুয়ে আছে, কোনো টেনশন নাই। ঘরই ছিল না, মাঠের মধ্যে ফাঁকা জায়গায় উঠানে শুয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ভাইরা গল্প করতেছে, খানা দিছে, খানা খাচ্ছে, গল্প করতেছে। রুটিটা বানাইছে যে মহিলা, যে দাসী, ওর অসুখ ছিল। কে শুনছে কথাটা? বাদশাহ গল্প করতেছে। একটু পরে বলতেছেন, এই দেশে যে বাদশাহ, ওর জন্মের মধ্যে একটা সমস্যা আছে। কথাটা শুনতে কেমন লাগে না? বাদশাহ তথ্য নিয়ে দেখে যে হ্যাঁ, রুটি যে বানাইছে আসে সে অসুস্থ ছিল। বাদশাহ জানে যে আমার বাপের নিয়ে একটু কম বেশি কথাবার্তা বলে মানুষে, ও জানে। জিজ্ঞাসা, কি ব্যাপার? আমার যে দাসী রুটি বানিয়েছে তার যে অসুস্থ ছিল তোমরা জানো কিভাবে? অনুমানে বলতেছি। অনুমানে এরকম বলতে পারে? নিজের দ্বার বললো না, অনুমানে বলে দেয়। এবার বিচার কাজ শুরু করলেন। আমি শুধু বুঝাচ্ছি তার ভাইরা কেরম জ্ঞানী ছেলেটা। বিচার কার্য শুরু হওয়ার পরে বলল যে ওই দিক দিয়ে যে গরু আসছে, এই গরুটা গাভী ছিল। কে বলছে আপনাদেরকে? সারদ হইতে পারে, বলদ হইতে পারে, গাভী ছিল। কে বলছে? অনুমানে বলছি। কি অনুমান করলেন? কয় যে ঘাস খাইছে, আমরা লক্ষ্য করছি, ঘাসটা একটু বেশি দাবায় খাইছে। দাবানো বুঝেন তো? কারণ গাভী গরু যখন ঘাস খায় তখন দাবায়া খায়, আর ষাঁড় গরু ঘাস খাইলে উঁচায় খায়। সুতরাং যেহেতু ঘাস খানা দাবানো ছিল ধানের জমিটা, আমি এর দ্বারা বুঝতে পারছি আমরা এটা ষাঁড় ছিল না, গাভী ছিল। মিলে গেছে? তো বুঝলাম গাভী নয় বুঝলে, কিন্তু পেটে যে বাচ্চা ছিল সেটা বুঝলে কিভাবে? সেটা আরো সহজ। আমরা লক্ষ্য করছি গাভী যে হেঁটে গেছে, সামনের 2 পায়ের তুলনায় পিছনের 2 পা বেশি দেবেছে। জমিনে কি বেশি দাবছে? এর দ্বারা বুঝলাম পিছনের সাইডে তার ভারী, তার পেটে কি আছে? বাচ্চা আছে। কথা মিলে যাচ্ছে? ঠিক আছে, বুঝলাম। কান আসলে বুঝলে কিভাবে? স্যার, কান আসলে বুঝা গেল গরু যে খাইছে একদিক দিয়ে খেয়েছে, আরেক দিয়ে খায় নাই। এর দ্বারা বোঝা যায় এটা কানা ছিল। বুঝলাম, কিন্তু গরু যে চুরি হয়েছে, স্যার আমরা জানি না, আমরা অনুমানে বলছি। বাস্তব মিলে গেছে। ওইটা না হয় অনুমানে বলল, আমার এরিয়ার ভিতরে আমার দাসী যে অসুস্থ ছিল এটা জানলে কিভাবে? কয় স্যার এটা অনুমানে বলছি। কিভাবে বুঝলে? কয় রুটি যে বানাইছিল মাঝখানে একটু কাঁচা ছিল। মাঝখানে কি ছিল? কাঁচা ছিল। তাহলে বাচ্চা সম্পর্কে তোমাদের এই ধারণা কিভাবে বললে? কয় স্যার এটা অনুমানে বলছি। কারণ আপনি যে আমাদের সাথে একটা আচরণ করছেন, আচরণটা ভালো করেন নাই। আমরা হলাম পয়গম্বরের সন্তান। আলেম ওলামা নবীদের সাথে যে ভালো ব্যবহার করে না, তারা কখনো কি বলেন? ওটা বলা যাবে না। ও আল্লাহর বান্দা, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন দরস দিচ্ছেন। ওলামায়ে কেরামের সাথে ছিলেন শত শত ছাত্র। যখন তিনি দরস দেন, পাশে কিছু দুষ্ট ছেলেবেলে এবং ভালো ছেলেবেলে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে একটা বল হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলল,
দেখবেন মুরব্বীদের সামনে কিন্তু সব বাচ্চারা যাইতে পারে না, লজ্জাবোধ করে, কেমন করে বল টানবো। একজন বলে তুমি যাও, কয় না আমি পারবো না, এখানে বড় হুজুর আছে। আরেকজনকে ধাক্কা দেয়, তুমি নিয়ে আসো, কয় না সম্ভব না। ওইদের মধ্যে একটা ছেলে গেলে কি হবে, আমি যাই নিয়ে আসি। এবার কিটি সাইজ করে একটু পাওয়ারটা সোজা করে না বাঁকা দিয়ে হাঁটাইয়া এবার যখন নিয়ে আসলো মুস্কি হাসি দিল। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত লোকদেরকে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, যদি আমি কসম খাই আমার কসমের জন্য কাফারা দিতে হবে না। এই সন্তানটা জন্মের মধ্যে ভেজাল আছে, একটু খবর নিয়ে দেখো। এবার খবর নিয়ে দেখা গেল সত্যিকারে তার জন্ম নিয়ে একটু কথাবার্তা হয়। লোকেরা ধরল, ও আমাদের হুজুর, ও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা, আপনি কেমন করে বুঝলেন? হযরত আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, আলেমদের সাথে যারা ভালো হয়, যাদের ভালো ঘরের সন্তান, তারা কখনো এরকম আচরণ করতে পারে না। ও আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যাকে আপনি দেখবেন সব মানুষ আল্লাহর হুকুম মানতে হবে, মুসলমান। আজকে আমরা এমনও মানুষ এখানে আছি, দুনিয়া থেকে আজকে আছি, কালকে চলে যেতে পারি। আল্লাহর বান্দা আল্লামা শিহাবুদ্দিন কালবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আবু কালাবা নামে একজন বান্দা ছিল। তিনি একবার অসুস্থ হইলেন। অসুস্থ হওয়ার পর আল্লাহর কাছে মান্নত, আল্লাহ আমাকে যদি তুমি মুক্ত করে দাও, সুস্থ করে দাও, আমার প্রত্যেকদিন জুমায় যে সমস্ত আমল হবে এর সওয়াবগুলো আমি আমার পিতা মাতার জন্য উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লামা শিহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার প্রতি জুমার দিন আল্লাহর এই অনাগত বান্দা, মা ভক্ত, বাবা ভক্ত সন্তান, প্রতি জুমার দিন কিছু দান খয়রাত করে, নেক আমল করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। করার পর সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আল্লাহ, সারাদিন যা কিছু আমল করলাম ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। সওয়াবগুলো আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবার কবরে পৌঁছায়া দাও। আল্লাহর বান্দা দোয়া করে, প্রতি জুমা এমনি ভাবে দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতেই থাকে। একদিন জুমার দিন সকাল থেকে ঘোরা শুরু করেছে, কিন্তু দান করার মতো কিছু পায় না। আল্লাহর বান্দা বিকাল হয়ে গেল, আল্লাহ রাস্তায় কিছু দান করবে না, তার হাতে কিছুই নাই। এক বাজে কি করবে? পাশেই হুজুর ছিল, হুজুরের দরবারে গিয়ে উপস্থিত হইলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমি তো এরকম মান্যত করেছি, আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো আমার মায়ের জন্য, বাবার জন্য শুক্রবারে সব আমলগুলো আমি দিয়ে দিব। কিন্তু হুজুর আজকে সকাল থেকে আমি ঘোরা শুরু করে দিয়েছি, সকাল থেকে আমি খুঁজতেছি আল্লাহ রাস্তায় দান করার মতো কোনো জিনিস পাই নাই। এখন আমি কি করব হুজুর? হুজুর ডাক দেবে, বাবা টেনশন করার কোনো কারবার নাই। ও আল্লাহর বান্দারা কথাগুলো শুনেন, আমাদের কত মা চলে গেছে, কতজন বাবা চলে গেছে, ভাই চলে গেছে, বন্ধু চলে গেছে, আপনজন চলে, বিবি চলে গেছে। এটা আল্লাহর দরবারে মনটা রুজু করে দেন, আল্লাহর দরবারে একটু মনটা রুজু করে দেন, আল্লাহর কাছে একটু আমরা মনটা খোলাসা করে দিই। আল্লাহ পাক যেন আমাদের দোয়াটা কবুল করে নেয়। আল্লামা শিহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা হুজুরের কাছে বললেন, নো টেনশন করো না, তুমি যাও, যাওয়ার পরে দেখো বাজারের মধ্যে তরমুজ বিক্রি হয়। তরমুজ আগে কিন্তু কেটে কেটে ফালা ফালা করে তরমুজ বিক্রি করতো, মনে পড়ে কি মুরব্বীরা? সেইখানে তরমুজ খাওয়ার পর সিলিকাটা ফেলে দিত। যাও তুমি সিলিকাগুলো গুছাও, চুষাগুলো গুছায় নাও, সুন্দর করে ধৌত করো, ব্যাগের মধ্যে উঠাও। উঠানোর পর দেখবে রাস্তা দিয়ে, ওই সময় তো গাড়ি ছিল না, বাস ছিল না, এমন কোনো জিনিস ছিল না, সেখানে গাধা ছিল, খচ্চর ছিল, ঘোড়া ছিল। এই সমস্ত আমরা দেখতাম জায়গায় জায়গায় দাঁড়ানোর একটা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা ছিল। যেখানে ঘোড়া দাঁড়ায়, খচ্চর দাঁড়ায়, গাধা দাঁড়ায়,
ওই জায়গার মধ্যে তোমার এই তরমুজের সিলকাগুলো দিবে আর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই সমস্ত সিলকার যা সব তুমি দান করো, চুষার যা সব দান করো, আমার মা এবং বাবার জন্য আমি হাদিয়া করে দিলাম। আল্লামা শিহাবুদ্দিন কালবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এইবার যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ রাস্তায় যখন তিনি কিছুই পেলেন না, ওইগুলোকে সুন্দর করে ধুয়ে এবার যখন রাস্তায় দাঁড়িয়ে গেলেন, দেখলেন অনেকগুলো গাধা, অনেকগুলো খচ্চর, অনেকগুলো ঘোড়া শিখা খাওয়া শুরু করলো। সকলকে দিলেন, দেওয়া শেষ রাত্রে দোয়া করেন, আল্লাহ সারাদিন কিছুই জোগাড় করতে পারলাম না, আমার মায়ের জন্য বাবার জন্য কিছু তরমুজের সিলকা দান করলাম, আল্লাহ সবগুলো তুমি দিয়া দিও। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দারা একটু কথাগুলো শুনেন। যখন রাত্রি গভীর হয়ে গেল, গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবাকে সন্তান স্বপ্নে দেখে, ডাক দিয়া সন্তানকে বলে, বাবারে, ও বাবা, তুমি আমাদের সব খাওয়াইছো, টাকা পয়সা দিয়ে সব আল্লাহ পাক আমাদেরকে মিলাই দিয়েছে, দুনিয়ার সব ধরনের ফলমূল তুমি খাওয়াইলা, গোস্ত মাছ সব খাওয়াইলা, কিন্তু বাবা আমার মনে চেয়েছিল, আমার তরমুজ খাইতে মনে চেয়েছিল, তরমুজটা পাচ্ছিলাম না। আজকে তুমি যখন এই প্রাণীগুলোকে, উটকে, দুম্বাকে, ঘোড়াকে, গাধাকে যখন তরমুজের সিলকা দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বড় তরমুজ বানায়া, জান্নাতি তরমুজ আল্লাহ পাক আমাদেরকে খাওয়িয়েছে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, একটা সাধারণ প্রাণীকে যদি তরমুজের সিলকা খাওয়ালে, তরমুজ খাওয়া আমার মা বাবাকে, আল্লাহ রাস্তায় যদি আমরা দান, বসে যাই, মায়েরা যারা আছে মেহেরবানি করে ইনশাল্লাহ আমরা বসে যাই, একটু দোয়া করি, দোয়ার পরে আমরা ইনশাল্লাহ চলে যাব। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মাবুদ রে বেনিয়াজ মাওলা, হে আল্লাহ, পবিত্র রজনীতে আল্লাহ ঈশার নামাজ পড়ে থেকে আল্লাহ, হে আল্লাহ, দুপুর থেকে শুয়েছে আল্লাহ, গজল হয়েছে, নাতে রাসূল হয়েছে আল্লাহ, হে আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার কালাম নিয়ে, তোমার হাবিবের হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ। তসবিহ তাহলিল জিকির আজকার যে যা কিছু করেছি আল্লাহ, যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সবগুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাত উঠানো পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমা, মুজতাহিদিন, সলিহিন, সিদ্দিকিন, বুজুর্গান দ্বীন, হাজী গাজী, ওলিয়া আল্লাহ, গাউস, কুতুব, রব্বুল আলামিন तमाम जमीन তে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরস্থানে আল্লাহ মেহেরবানি করে সকলে প্রতি আর সবগুলো পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের উস্তাদুল মুকাররম মুসান্নিফিন ইদম, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, নানা নানি, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, শ্বশুর শাশুড়ি, রব্বে কারীম
যারা যেখানে 3খানা 5খানা কাপড় অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, মেহেরবানি করে সকলের প্রতি আর সবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। জানি না এই জায়গার মধ্যে কার মা নাই, কার বাবা নাই আল্লাহ। জানি না কে গিয়ে মাকে আর কোনোদিন দেখতে পারবে না। আল্লাহ, এমন সন্তান আছে বাড়িতে যখন ডাক দিবে, বিবি থাকার পর মা তার আগে উত্তর দিবে। রব্বুল আলামিন, আমি তো অনেকবারই দেখেছি মাওলা। হে আল্লাহ, যে সময় মা বেঁচে ছিলেন, হে আল্লাহ, যতবার বাড়িতে যাইতাম, যত গভীর রজনী হোক না কেন, যতবার ডাকতাম সঙ্গে সঙ্গে মা উত্তর দিত। রব্বুল আলামিন, এখন তো বাড়িতে যায়, কবর পাশে বারবার ডাক দেয়। হে আল্লাহ, আর তেনাদের ডাকে সারা আসে না। জানি না কবর তেনাদের সঙ্গে কেমন ব্যবহার করছে। আযাবের ফেরেশতা কবরে গিয়ে তাকে, মাওলা, আযাবের ফেরেশতাগুলো সরায় দাও, খবরটা জান্নাতের বাগানে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আল্লাহ তোমার ঘরের জন্য পঙ্গপালের মতো আল্লাহ দান খরচ করেছে আল্লাহ। হে আল্লাহ, আমার যুবক ভাইরা তোমার ঘরকে সুন্দর করার জন্য ফিকির করিতেছে। রব্বুল আলামিন, তোমার দরবারে দরখাস্ত মাওলা, আমার এই যুবক ভাইদের অন্তরটা তুমি আল্লাহ সুন্দর করে দাও আল্লাহ। দিনের জন্য কবর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমি অসুস্থ মানুষ, হে আল্লাহ, যা কিছু বলেছি আল্লাহ আমল করার নিজে তৌফিক দাও আল্লাহ। সকলে যেন আমল করতে পারে তৌফিক দাও। হে আল্লাহ, ভাঙ্গা ভাঙ্গা কথায় যা কিছু বলেছি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। গুণামুক্ত জিন্দেগি তুমি দান করো আল্লাহ। এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, হে আল্লাহ ইবাদত বন্দি করবে, আল্লাহ মসজিদ যারা বানাইতেছে মাওলা, মসজিদের যারা কাজকর্ম করে মাওলা, যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি মেহনত দিয়ে সাহায্য সহযোগিতা করছে করবে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিও আল্লাহ। হে আল্লাহ, আমার স্নেহপদ ছাত্র রাকিবকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কোরআনের জন্য কত খাটাখাটনি করেছে যুবক সহ আল্লাহ। আল্লাহ রাকিব, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ দিনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাইদের যাদের মা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে আল্লাহ, হে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। যারা দুনিয়া বেঁচে আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না তোমার দরবারে কি চাওয়া দরকার ছিল, হয়তো চাইতেই পারি নাই আল্লাহ। এমন জিনিস হয়তো চেয়েছি যা আমাদের প্রয়োজন ছিল না মাওলা। আল্লাহ তুমি তো জানো আমাদের কি প্রয়োজন, কার কি প্রয়োজন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলের প্রয়োজনকে আল্লাহ তুমি মিটাই দাও আল্লাহ। হে আল্লাহ, মাদ্রাসে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, মসজিদকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মসজিদের ইমাম খতিব সহ আল্লাহ মুসল্লিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এলাকার যুবক ভাইদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য আল্লাহ দিনের জন্য দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দিনের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দাও। এজন্য যারা ইলম দরকার, হিকমত দরকার, আওয়াজ দরকার, তোমার গায়বী খাজানা থেকে পুরো করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, কবর থেকে যেন বলে ও সন্তানরা, হে আল্লাহ আমার সন্তানরা, আমার ছেলেরা, আমার মেয়েরা তোমার কোরআনের জন্য জান্নাতের বাগান সাজাইলো। ও দর মালিক,
ওই বাগানটার মধ্যে আমাদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সন্তানদের জন্য দোয়া করে, মালিক হে আল্লাহ আমার সন্তানগুলোকে নেককার বানায়া দাও। হে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি দিয়া দিও আল্লাহ। হে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। হে আল্লাহ, আল্লাহ মহল্লার মুরব্বী যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা টাকা পয়সা সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু